বারো আবার একবার বইলা গেল ওই আগুন লাগবে না আইগো না আয়া তাড়াতাড়ি বাইরাও কইছে তোমার যে আপ দিয়ে তো টাইম রাখো মা বাইরাইতেছি এখনি তোর কথা তো এর কোনা কোন গেছে ঠাকুর তো আমি বাবু দিছি তো কোনে পেশাব করে দিছি এত সময় লাগলো কে আরে গরম পড়ছে না এবার তার দিক মনে করে কষ্ট যে পেশাব আর ছাগল হচ্ছে না গেছে তো বাড়িতে কাজে কইলাম দিবি গায়ে সব কোলের বুঝি বুঝাই দাও খালি তো মানে কেলা ঘুমায় বললা দুনিয়ার কাম করি সারা দিন একটু এসব কলের বসে গোলায় খাহার না তাও তোমার গোলায় গলসা গাইয়া দাও না গো মন রে কাগজে মন কি কাই আমার মা আইতাছে সত্যি কিন্তু বাইরে গেছে না বাবা মা এত সামনে কাপড় খুলে খালি বাপ দেখছাও খালি কি আর বিগাড়ি গেছে গা যা মানে তাড়াতাড়ি আইগা আনবার যা হ্যাঁ ভাই আইগা নিয়ে এবার যাও আইগা যাবা নিয়ে আর খেবা ধরে গেছে গা মা এসে দিকে ওই হন আড়া কথা কই ও কি বুঝাই যে প্যান আর গিঞ্জি বইরাইছিল আর একটা তুইলা নিয়েছে লোকে করে একি কি বইরাইতাছ এই খিবি ভালো ড্রেস পরে আছে তুমি যাইয়া দেখোগা নিয়া হোগা যাও গেতাছি যদি খালি দেয় যে আবল তাবল কোনো ড্রেস মেরেস পড়তে তার মা দিতা একবার মনে কথা স্ট্যান্ডে থেকে খালি কাপড় তো নিয়ে এবরমু কেডা আমি মানা করে দিছি যাবল তাবল কিছু পরে না ও খিবি কিন্তু অনেক সালিশি বিচার হইছে মানুষ কিন্তু অনেক খারাপ কথা কইছে মাসে খারাপ কথা কই না কি হইছে আমার না শোনাতে বলতে মানছিল তোমার শাশুড়ি দে এই আমাগো এই ভদ্র এলাকায় যে এইভাবে যে অভদ্র নাগাল পোশাক পরে যা হে হ্যাঁ এই দোনালা পোশাক পরে যা হে আর যে গিন্দি মিন্দি দেখে যা হে কিবা দা মানে কয় একটা পিসা চাইতাছে হ্যাঁ এর নাম এসে কইছা মারে আমি মানা করে দিছি মারে কইছি যে আবি যাবি কোন ড্রেস পরে আবা না ভালো ড্রেস পরে আবা ভালো ড্রেস পরে আইবা না আচ্ছা ঠিক আছে তুমি ভাত রান্না বাড়ি করো গরু গোস্ত রান্না চাও রানসি গরুর গোশত রানসি মুরগির গোশত রানসি খাসির গোশত রানসি ইলিশ মাছ রানসি কয়তরের গোশত রানসি চিংড়ি মাছ চিংড়ি মাছ রানসি বাবা মনে কর তোর মা এবার জন্মের খাবো আর বিদেশ থেকে ফেলাট বেড়া করে যাইতেছে 5 কোটি টাকা কামাই করে নিয়ে এবারে 70 মনের মাছ দেখাবার লাগবো আমাকে দেশের মাসে তো ঢাকা শহরে বিদেশি কয় ও যাই মুরব্বী কথা কইছে যে বাড়ির বাইরে বাইরে বিদেশ বাড়ির বাইরে বাইরে বিদেশে লিবার তেলি মাসে 4-5 লাখ টাকা খরচ করে 10-12 লাখ টাকা খরচ করে ঘাস কাটা নিয়ে বিমানে চড়া অন্য রাষ্ট্রে গেতো না বুঝছাও কি ওইছে এখানে বই এই ব্যাগ শেষ করে না যাও এখন আইগে আনবার গেতাছি এবারে ভেসো তো গেছে গা বেশো দাও না আমার মা আইতাছে বইলা কথা তুমি মরে নামছে হ্যাঁ মরে নামছে তাড়াতাড়ি যাও গেলাম আমি গুছাই খাম খাই দিবি ও শিট কি গরম গাড়ির ভিতরে কোনো বাতাস নেই চারদিকে ও আমাকে সামনে একটু নামাই দিন তো ঠিক আছে বিয়ান হ্যাঁ হ্যাঁ ওই তো মোড়টা আমার চেনা আছে এটাই হ্যাঁ হ্যাঁ এই রাস্তার মোড়টাই আচ্ছা বিয়ান ঠিক আছে নামাজ দিতাছি বিয়ান তাহলে কি ইদের ছুটিতে আসলেন নাকি বিয়ান এই মোড়ে নামবেন না বিয়ান এই সামনে মোড়ে আচ্ছা ঠিক আছে আচ্ছা ও শিট কি গরম ভালো লাগে দিন ছুটে আইলো এই যে একটা সিগারেট লে করে ঠিক আছে আইসা বল থ্যাংক ইউ বিয়ান মেয়েটাকে ফোন দিলাম জামাই বাবাজি এখনো আসে নাই ও শিট এত কি আনছেন বিয়ান গ্রামটা অনেক সুন্দর এছাড়া আমি প্রতি বছরে আসি আমাদের গ্রামটা সুন্দর বিয়ান আসলে অনেক সুন্দর আর ঠিক আছেন বিয়ান আমার গ্রামটা আসলে সুন্দর বিয়ান বুঝছেন কি বিয়ান তাহলে আপনি কাগজে যাবেন তার ছেলে সোনা মেয়েকে চেনেন না হ্যাঁ সে আমার মেয়ের জামাই হাই না কি করে আপনি আপনার মা হয়ে আপনার না সমস্যা নাই আমাকে বিয়ে নিয়ে বলতে পারেন না শোনা আমি আমার চাচতো ভাই আপনি না আমার মা হয়ে এলেন ও শিট ওসব ভুলে আগে যাও পরিচয় দিবেন না হ্যাঁ পরিচয় দেওয়ার কি আছে এই মা হয়ে আপনার মতন ছেলেরা আমাকে দেখলে ও বিয়ে নিয়ে রাখে মা হয়ে। ও নো আপনি একটু ফ্যান আছে কি বাতাস করতে পারবেন আমার প্রচুর গরম লাগতেছে এটা তো পাকা লাগানে গে বিয়ান হাতি করেন কি করেন তে দেন ভাড়া দেন ও ও ছড়ে আমার মনে নাই আচ্ছা তো ভাড়া কত মিটাইছিলাম 300 টাকা এই যে 200 টাকা বকশিশ দিলাম আর আমাকে বিয়ান ডাকবা মা ওই কইলা আর ডাকবা না ঠিক আছে মা ওই ঠিক আছে আপনার তো বিয়ান গন দেব না আপনি হলে মা ওই গন রাখবো ও শিট তুমি আবার আমাকে মায়ের রাখতেছো শোনো ঠিক আছে। তুমি ঈদের দিনকে তোমার অটোটা নিয়ে আইছো তোমাকে নিয়ে তোমার অটোতে আমি সারা দিন ঘুরবো ঠিক আছে আইরে মা ওই শিট কি গরম এখনো কোনো মেয়ে আমার বিয়ের জামাটার খবরই নাই হাই এটা না শোনা না শাশুড়ি বছরে একবার আহে এর এলাকাটা মাথায় করে তুলে রাহে হ্যাঁ আচ্ছা কাম এই স্পিডালা দন্দা একটা স্পিড শোনা মেয়ে শাশুড়ি আইছে বিয়ান আইতাছে ও শিট মেয়ের জামাইটা কি হয়েছে না এখন আসার কোনো খবর নাই কি অমরক্ষর কাছে যাবার মেয়েটা বিয়েতে আমি ভুল করেছি বিয়ান নে আমি ঠান্ডা দিয়ে আসছি হাওয়ারি হাওয়ারি না আমি কালাচান আমি বুঝতে পেরেছি কিন্তু আপনি আগে থেকে এত খেতেছেন কেন স্টাইল করতে পারেন ওকে খেত
খেত মানে উসা বংশের লোক মানে না আপনি লুঙ্গিটা থুইয়া তারপরে মনে করেন একটা প্যান্ট পরতেন। বিয়ান লুঙ্গি তুলে হারাতে না হচ্ছে প্যান্ট, শর্ট প্যান্ট কোন আছে না বিদেশি লোকেরা পরে। বিয়ান আমার একটা শর্ট প্যান্ট আমার দিয়ে না পরমনি কুল কুল, আপনার সাথে কিছু কথা আছে, লাকেশটা নিয়ে আসেন। আচ্ছা, আচ্ছা। এখানে আসেন, এখানে আসেন। আসেন বিয়ান বসেন ইস, এখানে আপনি বসেন, আপনাকে আমি ভালো করে দেখতে পারবো। আপনি আমার চোখের সামনে বসেন। শোনেন, আমি যে গার্মেন্টসে চাকরি করি না, ওই গার্মেন্টসে একটা দারোয়ান আছে, ঠিক আপনার মতো কালা কুটকুটা দারোয়ানটা। আমি ওই দারোয়ানের যখন তাকাই না, ঠিক আপনার কথা মনে করে মনে মনে খালি কই কালা ছান্ত, একদম ওই আমাকে দারোয়ানের মতো কালা কুটকুটা। বিয়ান আপনি একবারে হ্যাপি দিলটা শান্তি হইলো বিয়ান শোনেন। আসলে আপনি একটা মজার মানুষ শোনেন, আমি যে কদিন আসি না, আপনার লুঙ্গিটা থুইয়া ফুল প্যান্ট পরে আমার পিছু পিছু ঘুর ঘুর করবেন, ঠিক আছে? দেখবি? আচ্ছা ঠিক আছে আপনি যে কদিন থাকবেন না আমি একদিন ভালো চকচকা পোশাক পরবো আপনি যখন আমার কথা শুনেন না, চাচা তোমার কি কম গত বছর ওই কাহিনী করছাও একবারে মনে হয় একবারে ন্যাং নাগা পোশাক একবারে মুশারির নাগাল একবার শাড়ি বেরিয়েছে কাকা পাঁচ ধরবো না কে এ কি বুঝে কি হবো সবাই মরে আইসি বাড়ি পর্যন্ত গেতে কি আল্লাহ যে কি করে আল্লাহ ভরসা যাই দেখি আমার যে মেয়েরা কামলার কাছে বিয়ে দিয়ে কি কিভাবে স্পিড খাইতেছে মনে কর তাও খাওয়া যায় মনে কর স্বামী স্ত্রী আপনার কি বউ বাচ্চা আছে? বিয়ান আমি তো বিয়ের শাদী করি নাই কে করছিলাম মারা গেছে গা ও খুব ভালো হয়েছে। আপনি যখন যাবেন না আপনি সাথে আমার নিয়ে যাবেন নুন এবার আমি যাওয়ার জন্য আসি নাই, আমি চিন্তা ভাবনা করেছি এবার একটা রং একটা ছুটি নেইছি। তবে যাই কই। বউ বাচ্চা না ও শাশি বাঁচতে চাও এই যে তোমার শাশুড়ি আমি রিসিভ করে বয়ে রইছি কাকা আপনার শরম নাই ও কাকি বাচ্চাছেন না পারুল কাকি কালাচান কাকার বউ আমি শোনা মিয়া ওই কইলে যে কাকা দেখা যায় আমার হরি যে ঢাকা থেকে গার্মেন্টস থেকে চাকরি ঠিক আইছে আমার হরির বাস ধরছে জামা বাবাজি দেখে নাও। এখন বা দাঁত কিনে নিয়ে শুরু হইছে ওরে ফাটা করবো গালাচান রে বুঝতে পেরেছি। আর আপনার বার কি বার সব আপনি একটা মানুষ ডেলিভারি ধরে ফাটার নাম লাগে না আইনাতে বইছি স্পিড I'm very sorry, আমাকে বলছেন আমার বউ মারা গেছে। আপনি খালি শাশুড়ি নাইলে আমরা ভেরি সরির গোষ্ঠী মারলাম নি ও মানে কি আইন শালির মেয়ে তো বড় তোমার তো ব্যাগ প্রেমের পালা Sorry, আমার ভুল হয়ে গেছে। ও জামাই বাবাজি আসো, তাড়াতাড়ি দেরি করো না। আর মেয়ে জামাই ওই এম দিশা আসো আসো আসো। মন্দির মেয়ে দানি করবে নিদানি কোনটা কই যাই ইদের মধ্যে কামাই রোজ কানাই খাছিনি খাবা ধরে গেছে গা খাইলে ইচ্ছা চাই না তোরে একবার শেষ আমি কই দিলাম খাছিনি দেখাতে নিজের চিন্তায় নিজে বাঁচিনে এমনি কাজ কাম নাই আবার বগর করাস বগর এগো বাচ্চা নাকি ওকে কেমন আছেন আরে রাখছে বললো কেরা হাই বিয়ান কেমন আছেন বিয়ান ঈদ মুবারক তোমার নাম্বারটা দিয়ে গেছে। আরে না ফোন দেই নাই যে আপনি গার্মেন্টসে চাকরি করেন কত বসে গণকে থাকে ডিস্টার্ব তোমার একটু ভালো করে দেখে নিই চশমাটা খুলে। আর কতদিন পরে তো আমি একটা বছর পরে দোস্ত আপনি তো আমার বিয়ে করেন না দোস্ত কই আমি জানি এবার কাকি বাইতে কি আরে বাইশটা শালিরে মাইরা থুয়েলাম এমনি মনটা নষ্ট হচ্ছে এখন তোমার হাসুদিটা দেখে আমার মনটা একবার ফেরে ছিল তুমি তো না কইছিলে যে বিয়ে শাদী করবা, করছো কি? না যাই পারে। দৌড় খেতে পারি পারতাছি না আপনারে কইলাম না হেদিন ও তারপরে বিয়ে করে বউ খেতে পারো নাই। না খেলা হারি নাই বিয়ান এটা কথা খেদাবেন কে খেদাবেন কে বাইশটা তুমি এ কথায় কান দাও কে কানের মধ্যে তো তুলা দেয় নাই তুলা দাও নাই বাবা যে তুমি যাও গা আমি ব্যাগটা নিয়ে আই গেছি এমনি যাও গা আমি যাই গে আমি নাই গে যাবেন তা বিয়ান ওইবার কথা কইছে না এইবার বলে ফেরাবার ও হাই রে আপনার রাজা আবার হাসির দিলে চামদাগিরি করা শুরু করেন এখন মন্দির বলে স্পিড কিনে নিয়েছিল আবার আপনি ব্যাগটা গাইয়ে যাবেন তা বিয়ান এর আত্মা গুণ আর অন্য দুষ্ণে সামনে গতবার যে ফুল ফ্যান বইদাইছিলেন স্কেচ জামা বইদাইছিলেন আর বলো না, এবার আমার মেয়ে ফোন করে বললো যে ওই প্যান্টটা পরা যাবে না, শাড়ি পরে আইসো। এটা মানে গার্মেন্টসে চাকরি করেন এটা ফোরম্যানে দিছে না না বড় সারে দিছে, যে সারের উপরে কেউ গার্মেন্টসের বড় সার মেয়ে সার বড় সারে দিছে। আমি তো কইছি আমি কথা কই না হ্যাঁ গার্মেন্টসের ভেটা বড় সারা ওই টানি শোনাটা আর দেখে মনে হইছে হ্যাঁ ভালো হইছে খুব ভালো হইছে আর আমি সারে ভালোবাসি না, সারে আমার লগে ভালোবাসা করে। তুমি আবার আইছ না আবার এই খাসি জানি তোর লজ্জা শরম কমাইবো হ্যাঁ তুই কি আমারে হবা ইচ্ছা মতো কিলে মাইরে আমার মানজারার ভাঙ্গা তুই আইছস আরে এই মহিলা লাগে ইটিস পিটিস করা শুরু করছ শুনি এরা মহিলা হাই তুই কি করছ মহিলা এলে মাইকা মানুষ এটা আমার হাসুরি বানার আমি তো
শুনে এবারে আমার নাম দিয়ে কার নামে না তোর নামে আমি এই বিয়ান শুনেন এই বিয়ান এই আইতাছিস নি বড় কারে বউ কি কম হ্যাঁ তোর বোর চেহারা কি কম তুই ওই মোটা মহিলার মিশা খাস হ্যাঁ খাচুনি তুই কি মুড়া হলি তুই হলি জল হসি আমি চাইছিলাম তোর বিয়ানের চেয়ার ডাবল মুড়া থাকবি তাই এলাকায় আমি গর্ব করে চলা হামু দরকার পড়লে গরুর ওষুধ খাই আর খামু তা ওই মহিলার মি টাকা লাগবে কে আজকা কেন? কাই কইছি না কিন্তু নারী নির্যাতন মামলা দিমু আমি আমিও পুরুষ নির্যাতন দিমু তুই কি মনে করছ ওই বিয়ানটা আমি বিয়া করমু গতবার আইছিল হেন নাকি আমার কথাবার্তা আছে তোর মানে তুই বুঝছস না কি করবা হ্যাঁ বিয়া করমু কে বিয়া করমু ওই বেড়ির আড়া মাই আছে তা চাই না তুমি বিয়ে করবা 100 বার হেড পাঁচটা বার বাবা, আমি তোর মজা বুঝা। কেরা তুই আমার আয় কইতাছি। খাচুনি তুই আমার বাচ্চা দিকে যা তুই আমার বাচ্চা দিকে যা আমি যা আয় তোরে দিও চলে যা কি হবো ওই এক সপ্তাহ ধরে কইতাছি মার্কেটে যাবো কানে কথা ঢুকাই না হ্যাঁ আমার কানে কথা ঢুকে না তোর তো কইলাম যে তুই তোর ঘরে বাড়ি নিয়ে আসিস কাম ধরে বাড়ি যাবো কে কে মার খোদা তো হাত যাও কে ঠিক বাস তো আমি যাবো না আমি টাঙ্গাইল ক্যাপসুলে যাবো কে ক্যাপসুলে তুই তালাই কি আসলে তুই তালায় যাবি তুই দেখি কিনবি আমি যাই ছোট ছোট জামা কাপড় কিনবো হাই রে ওনে দু তালায় বেচ হইলো মোবাইল আবার মোবাইল বেচে এই ছোট বড় জিনিস বেচে ওরে কি কাপড় চোপড় জিনিস বেচে তেনি আমারে দোকান সিনাইতাইছে আমি সব দোকান বাইজা খাই আইছি এখন আপনারা সারা জামুনা বইলা রয়ে গেছি বাড়িতে সিনে বুঝছটা ওলে গেলে টেহা লাগবে মেলা এত রে পাবো কোনে কে রে তুমি জানো না পরশুদিন যে গরু বেচলা এনতে আমি 20000 টাকা নিছি খালি কই কি রে ওই টাকা নিয়ে আইতো তোমারে নিয়ে যাবো আমি ফেরা করব কিন্তু না তোমার গরু কিনা লাগবে না আমার মধ্যে একটা গাই থাকতে তুমি গরু দিয়ে কি করো আমি ভালো রে কই কি আর ভাল বুঝাই দে আমারে তো তুমি গরু দিয়ে করবে কি তুই বার মধ্যে দোকানে যাই তোর জেরা জেরা লাগে তুই নিয়ে আহিস টেহা জাদা লাগে আমি দিমনি ভাই ভালো না কে সব টিপ দিছিল একদিন হ্যাঁ? হ মার ভতর চরিত্র এরকম খারাপ খুব খারাপ তাই তো আমি যাই না হ্যাঁ? আয়, আমার না গায় মার ভতর বগলে আগে তো মাই দি আমার না যাই। মার ভতর চোখ টিভি দেখ মার এই, ভতর- এই, আচ্ছা ঠিক আছে বিকালে দেখা হবে নি আচ্ছা ওকে ওকে বাই বাই দাম দিয়ে আইগা না গরু আরে মইদাল পাগলা তুমি আমার আগে মাঝে মাঝে খেতে দিকে নানি ইয়া তো জায়গা দেখতে তুমি পাট খেতে গেছিলা গিয়া ওই পাট খেতে না গার্মেন্টস থেকে হুমুন্দির মতো ওই গোবর দিছি হুমুন্দির বলা জানি বলে না কইতাছি যে গার্মেন্টস থেকে গালার পাট খেতো না ও সেট আমি ঢাকা বড় গার্মেন্টসে চাকরি করি ওই গার্মেন্টসের উপরে কোনো গার্মেন্টসই নাই গার্মেন্টসের উপরে কোনো গার্মেন্টস নেই সব এনে ওটা নিজ দে আচ্ছা নানি হ্যাঁ কি কি রকম কি মাসে 1,20,000 টাকা বেতন দাও ওই মালিকে খেয়ে পছন্দ করে আমার এত পছন্দ করে আমার কথাই উড়ে আর বসে মালিকে মালিক তোমাকে তো উড়ার বসে তাহলে নানি আমার একটা চাকরি নিয়ে দাও নে আচ্ছা ওইখানে একটা দারোয়ানের চাকরি আমি তোমাকে নিয়ে দেবো না এই নানি বলো এই তুমি যে এলাকা থেকে গেছো গা বুঝছো এলাকার বলান হন্দা হইলে খালি ঠিক আছে পারে বাঙ্গ নানি কত আদর করতো ও বুঝছি নানি। আমি যখন তারপরে ব্যাগটা এখানে নিয়ে যা আলাপ টালাপ গল্প টল্প করতাম ওইটা ভুলা পারে না হইলো তো নারী না নানি তোমার জন্য যে কাঠের গাছের নাগাল মজা নাগে মনে হয় গাছের গাছ কেরুছি শোনো আমি তোমাদের জন্য দামি একটা জিনিস নিয়ে এসেছি সন্ধ্যার পরে পরে ওই আম বাগানে দেখা করিস তারা সবাই একসাথে বাগানে নানি কমনি বাগানে এলাকার যেটি পোলাপান আছে সবটিরে খবর দিয়ে নিয়ে আসিস ঠিক আছে আমি শহীদুল নাল মিয়া কালাচান ভাষা ভোগী খবর হারি না আপনি যে মোর নাম ছান না এই গ্রামে ওর আগে খবর হয়ে গেছে কিন্তু দেয়া হইতেছে আচ্ছা তুই এক মাইক বাজা দিস বন্ধু-বান্ধব দেবনি। যারা আছে ব্যক্তি আম বাগানে থাকিস আল্লাহ যদি হেলে আমার বাসায় রাখে বুঝছেন আপনারা এইবার নিয়ে নই তারপরে পরে কাকা এত করে কবাল গুনে একটা হরি ভাইসা বুঝছো জীবনে কাকা কাকা রে কপাল গুনা এবার একটা হরি যা আমার দেখো হালো বালা তুই আমার হরিণ করে বগরে আমার নানি হয় বেকারি খারা দিছে নু না কি হবে করে খালি ভাই গরু কিনবে গেছি তো এবার হরি যা আমার দেখতো তুমি কি ঘুরতা না হরির পিছে জামাই বাবাজি তুমি আমার বন্ধু বান্ধব কথা কথা অপমান করো না আমি কষ্ট পাই ঠিক আছে আগামীতে তাহলে ওরা আমার সাথে আর মিশবো না আগামীতে আসো আসো আগামীতে জানি আপনার নাকি মিশবার না বার আমি তো এই পর্যায়ে আসি কিছু না হালার বেলা হেসের দাদা নিকন টানের না গেছে এরা পোলা হান দেহে হ্যাঁ বয়সের পোলা হানের মানে হ্যাঁ নাকি টাঙ্গি মারে বুড়া বেলা করে ঘটাঙ্গি মারে শালা শালির মেয়ে দেন নিকন গাছ সুলমান ভাই তুমি কেমন আছো
টেনশন আছিলাম। টেনশন তুমি আমার টাকা পয়সা যা লাগবে তুমি আমাকে ফোন দিতে আমি পাঠাই দিতে বিকাশে। আরে না বিয়ান, টিয়া পয়সার কোনো টেনশন না। এই বিয়ান আইছেন, ভালো হয়েছে। 2 দিন আমার বাড়িতে থাকবেন কিন্তু। ঠিক আছে। আমার বউ যে সুন্দর করে বাক করেন সেই বাক করে দেয়। ও এটা তোমার বউ, লাল গোলাপি সেই দেখতে শুনতে সুন্দর। জায়গা সময় নাই। আসেন কিন্তু। আচ্ছা বউ আছে তো বেশি কথা কইলাম না, জামাই বাবা আম্মা হ্যাঁ গাছের লগে বান্ধা থিয়া আমি এনে নিরাবেলি আলাপ করেন, আমি হ্যাঁ নাকি আলাপ নো নেভার জামাই বাবা, তুমি আমার মেয়ের সাথে গল্প করবা, অন্য মেয়েদের সাথে কেন গল্প করবা? চলো। নিজে বারো বাতাই না আর কোনো খবর না। আর আমি যে ইয়ার কি করে কথা কব নিয়ে যাবো, বুধের কথা কব নিয়ে আমরা অন্যের সঙ্গে কথা কইতে পারবো না। ও শেঠ জামাই বাবা যে আমি বয়স্ক মানুষ, সব সময় সাথে কথা বলতেই পারি। আচ্ছা জানা কে জান চল। আচ্ছা ঠিক আছে। তোমার মার্কেট করে দেখি না। মার্কেটে যাবো না, তুই যা। না ভালোই তো। বিয়ান দেখেন বাইতে যাও। তুই যা মার্কেটে যাই আমার মরার কাপড় কিনে নিয়ে যা। তোর এই বুড়া বেটির দিকে নজর এলাকার হগল পোয়া পাইতো এই বেটির পিছে পিছে ঘুরে তুই ঘুরস। এই তোর বউকে দেখতে হুন তো কোন দিকে কম আছে? বিয়ান নয় দেখে ন ন। হ্যাঁ বিয়াই নয়, তোর বিয়ান ছুড়া মস্কা। আকি বেবি বেবি আমরা বেবি কোন কি হইছে? বেবি তুমি কেমন আছো? কি আর বেবি মা, আমি আর তোরে ছোট না, আমার বেবি কবা না, আমি বড় হয়ে গেছি। তুমি বোঝো না কেন? তোমার ভাই ঢাকা শহরে থাকে, স্টাইল করে যদি কথা না বলি তো বড় গার্মেন্টসে আমি চাকরি করতে পারবো না। তোমার মা যে স্টাইল করে কথা কয় মনে করো সব কিছু ক্যাপচার করতে পারে, পড়ার মনে করো কথার পরিপ্রেক্ষিতে, বুঝো নাই? সেই রকম একটা মানুষ। আমি বারবার করে আমার খাদ্য নিতে ঠিক আছে জানতাম না। কে মাই কি সুন্দর শাড়ি টাড়ি পরেছে, কে তুমি এই কথা কবা না জামাইটাকে? ঠারি টারি বেরিয়েছে তার মায়ের নিয়ে একবার ভদ্রলোক না তগো বাচ্চা ঈদ কার আগে আমার বাচ্চার ঈদ কাটান যাবো না, কারণ এইভাবে বেলা হাইস মহিলার আমার বাচ্চা দরকার নাই। আমার এলাকার যত চাচা যারা কাকু কুকু যা আছে হ্যাঁ। সবাই রে মনে করো, তোমার মায় মনে করো যে খালি চোখ টিভি দেয় আর ব্যাগের নাকি ধরে ধরে কথা কয়। ওই না আমাকে এলাকায় রয়, আমাকে সমাজেও নাই। আপনারা কলে এবার হরি রেখে বাচ্চা নিয়ে না মানুষ থাকবো না।